বাংলার জমিনে যে কয়েকজন আমরা পরিচিত মুখ দেখতে পাই যারা কিনা বাংলায় বজ্রকণ্ঠে প্রতিবাদের সুর তুলেছেন, তাদেরই একজন বহু কাঙ্ক্ষিত নেতার মধ্যে একজন বীর একজন নেতা ছিলেন আমাদের এই হাদি ভাই, শহীদ ওসমান হাদি। তিনি আমাদের মাঝে হয়তো বর্তমানে নেই, কিন্তু তিনি একটি রোল মডেল হিসেবে আজও আমাদের মাঝে রয়ে গেছেন। আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন রাস্তা, যে কিভাবে বাংলায় স্বৈরাচার যারাই হবে, অমুক তমুক তমুক বিভিন্ন কেউ যারাই হবে স্বৈরাচার, এবং তাদের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ করতে হবে, এবং এই প্রতিবাদের যে রাস্তা ধারাবাহিকতা তা তিনি আমাদের মাঝে একটি বাস্তব চিত্র হিসেবে ফুটিয়ে তুলে গেছেন। হয়তো তিনি নেই, কিন্তু তার এই ধারাবাহিকতা, তার এই যে অনুপ্রেরণা, তার এই মোটিভেশন, এর প্রেক্ষিতে ভবিষ্যতে অসংখ্য হাদির জন্ম এই বাংলায় হবে ইনশাআল্লাহ। এবং যারা ভাবছিল প্রতিবাদ করব কি করব না, তাদের জন্য তিনি একটি রোল মডেল হয়ে রয়ে গেছেন। তো আগামীর বাংলা, এই ন্যায় ইনসাফের বাংলা গড়তে, এই আত্মবিশ্বাসের বাংলা গড়তে, যেখানে মানুষ শুধুমাত্র ভাত কাপড়ের পিছনে ছুটবে না, তার আত্মমর্যাদা, তার অধিকার, তার দায়িত্ব কী, তার কর্তব্য কী, এগুলো নিয়েও যে সচেতন থাকতে হবে, এটা নিয়ে মানুষ ভাবতে শিখবে। এবং সে এই জীবনে যে আমরা খাবো দাবো মরে যাব, এটাই যে জীবন নয়। আমাদের যে মৃত্যুর পরেও যে আমাদের একটা জীবন রয়েছে, যেটা কিনা পরকালীন ধরি, বা এই দুনিয়াও যারা বেঁচে থাকবে তাদের জন্য যদি আমরা খোরাকি রেখে যেতে চাই, তবে তার এই মডেলটি বিশেষভাবে অনুকরণীয় বলে আমরা মনে করি। এবং সেই ধারাবাহিকতায় আমরা বিশেষভাবে তরুণ প্রজন্ম, তিনিও একজন তরুণ ছিলেন, এবং আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যে যারাই সংগ্রামী নেতা সংগ্রাম করেছেন, অন্যায়ের বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছেন, তাদের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠতাই ছিলেন তারুণ্য। এবং এই তারুণ্যর যে জোয়ার, আমরা চলুন এই হাদি ভাইয়ের আমরা যে এই যে মোটিভেশন নিয়ে এখানে আমরা তারুণ্যকে এগিয়ে নিয়ে স্বৈরাচারের বারংবার স্বৈরাচার কিন্তু আসতে থাকবে, এবং আমরা যতদিন এই হাদি ভাইয়ের মতো অনুপ্রেরণা নিয়ে জেগে উঠব, স্বৈরাচার আমরা হয়তোবা জাগতে জাগতে আমরা আবার মিলিয়ে দিব, তাদেরকে মাথা উঁচু করে দাঁড় করতে দিব না আমরা। তারা যখন একটু মাথা উঁচু করবে, আমরা সাথে সাথে বজ্রকণ্ঠে অগ্রণী মনোভাব নিয়ে তাদেরকে আমরা দমন পীড়ন করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমরা এই কামনা করি। হাদি আমাদের মাঝে নেই, আমরা হাদি ভাইয়ের বিচার চাই। এই কারণে নয় শুধুমাত্র যে হাদি একটি লোক, বরং এই কারণে যে ভবিষ্যতে যারা প্রাণ দিবে তারাও যেন ভাবে যে আমি হয়তো মারা যাব, আমার সন্তান হয়তো মারা যাবে, কিন্তু এর যে প্রতিফলন হিসেবে যে তারাও বাঁচবে না, যারা কিনা এই স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করবে, ভবিষ্যৎ স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করবে, তাদের জন্য এই বিচারটা হয়ে যাবে মডেল। যে যারাই স্বৈরাচারগিরি করবে, জুলুম চালাবে, নির্যাতন করবে, তাদের পরিণতি কী হবে, এই হাদি হত্যার বিচারের মাধ্যমে আমরা তা ফুটিয়ে তুলতে চাই। যে হাদিকে যারা হত্যা করেছে তাদের ফলাফল ভালো হয়নি, সুতরাং এই যে বিচার যদি হয়, তাদের যদি সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, তাহলে বাংলার জমিনে ভবিষ্যতে যারা স্বৈরাচারিতা শুরু করতে তারা ভাববে যে আগের পরিণতি কেমন হয়েছিল, আমাদের পরিণতি সেরকমই হবে। তাই আমরা সরকারের কাছে অবিলম্বে এর কঠিন এবং ন্যায্য বিচার আশা করছি। আমরা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও হাদি হত্যার বিচারের আমরা কোনো রূপরেখা দেখতে পাইনি। এটা আমরা সরকার হাদির পরিবারকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করছে, কিন্তু আমাদেরকে ভুলে গেলে হবে না যে হাদি ভাই কি তার পরিবারের ভরণ পোষণ, ফ্ল্যাট কেনা, তা এই জন্য তিনি সংগ্রাম করেছিলেন। আমাদের মূল লক্ষ্য কী? তার মূল লক্ষ্য ছিল কি? তার মূল লক্ষ্য ছিল স্বৈরাচার যেন গজাতে না পারে। এখন তার মৃত্যুর মধ্যে দিয়ে তার যদি যারা তার হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের যদি বিচার না হয়, তাহলে তো তার মূল লক্ষ্য ব্যর্থ হলো। তার পরিবারকে আমরা 1 কোটি 2 কোটি টাকা দিয়ে দিলাম, ভরণ পোষণ হলো, খুব সুখে শান্তিতে চললো। সে তো এই জন্য তো সে সংগ্রাম করেনি। এর জন্য সংগ্রাম করলে সে ব্যবসা বাণিজ্য বিভিন্ন পথে হাঁটতেন। তিনি বাংলার মানুষের নিরাপত্তা, স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। সুতরাং আমরা এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে বলতে চাই যে আমরা এই বিপ্লব, অর্থাৎ গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, বিতর্ক থাকতে পারে, কিন্তু যেটাই ধরি আমরা শুধুমাত্র খাবো দাবো মরে যাবো, পেট ভরা খাবার দিবেন, আমরা সন্তুষ্ট চিত্রে ঘুমিয়ে পড়বো আর বলবো সরকার জিন্দাবাদ, আমরা তা নয়। বাংলার মানুষ এখন তার অধিকার বুঝে নিতে চায়, সে স্বাধীনভাবে কথা বলতে চায়। সুতরাং এইভাবে যদি হাদি হত্যার যে বিচারের যারা আসামি, এই আসামিরা যদি পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে মানুষ স্বাধীনভাবে কথা বলতে এবং অন্যায়ের প্রতিবাদ করতে মানুষ একটু দ্বিধাবোধ করবে।